আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি সাইট। আজকের সাইটের নাম 11KK। আজকের সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন সবকিছু দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এই ভিডিওতে থাকা কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ভালোভাবে লক্ষ্য করেন, উপরের ঘরে আমাদের একটি ইউজার নাম সেট করতে হবে। তার নিচের এই ঘরে আমাদের একটি 6 থেকে 12 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। তার নিচের এই ঘরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করে দিতে হবে। তার নিচের এই ঘরে আমাদের মোবাইল ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তার নিচের এই ঘরে আমরা ক্যাপচার কোডটি দিয়ে দেবো। ডান পাশে থাকা এই ক্যাপচার কোডটি আমরা এই ঘরে দিয়ে দেব। তো চলুন এগুলো কিভাবে দিবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা ইউজার নামটি সেট করব। ইউজার নামটি সেট করার জন্য আমরা আমাদের নামটি দিয়ে দেব। নামটি দেওয়া হয়ে গেলে নামের শেষে কয়টা সংখ্যার অক্ষর অ্যাড করে দেব। এবার আমরা নিচের ঘরে একটি 6 থেকে 12 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দেব। সেম পাসওয়ার্ডটি আমরা নিচের ঘরেও দিয়ে দেব। এবার আমরা নিচের ঘরে মোবাইল ফোন নাম্বারটি দিয়ে দেব। মোবাইল ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশে থাকা ক্যাপচার কোডটি আমরা এখানে দিয়ে দেব। সবকিছু ঠিক থাকলে এবারে আমরা এই রেজিস্টার অপশনে ক্লিক করব। এবার আমরা ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, আমাদের অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমরা নিচের দিকে লক্ষ্য করেন, মেম্বার নামে একটি অপশন আছে, এই মেম্বারে আমরা ক্লিক করব। মেম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এখানে লক্ষ্য করেন ভালোভাবে, সিকিউরিটি কন্ট্রোলার নামে একটি অপশন আছে ডান পাশের দিকে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের 100% ফুল করতে হবে, তবেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি ইন্টারফেস চলে এলো। এখানে আমরা উপরের ঘরে আমাদের নেক নামটি দিয়ে দেবো, মানে আমাদের ডাক নাম যেটি সেটি আমরা দিয়ে দেবো। এখানে আমরা আমাদের ইমেলটি দিয়ে দেব। এখানে তার নিচে এই ঘরে আমরা আমাদের ফুল নামটি দিয়ে দেব। তো এগুলো কিভাবে আপনারা দিবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের নেক নামটি দিয়ে দেব। নামটি দেওয়া হয়ে গেলে নিচের এই ঘরে আমরা আমাদের ইমেলটি দিয়ে দেব। জিমেলটি দেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের ফুল নামটি দিয়ে দেব নিচের এই ঘরে। ওকে, সবকিছু ঠিক থাকলে এবার আমরা নিচের এই সাবমিট অপশনে ক্লিক করব। এবার আমরা ওকেতে ক্লিক করে দেব। আমাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখেন টিকমার্ক চলে এসেছে, এখানে পার্সেন্টটাও বেড়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এবারে আমরা নিচের এই ঘরে ইউ ওয়ালেটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ইউ ওয়ালেটে ক্লিক করব। নিচের দিকে ইউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন বিকাশ বা নগদ আপনি যেটার মাধ্যমে লেনদেন করতে চান আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশটা সিলেক্ট করছি। বিকাশটা সিলেক্ট করার পর এখানে নিচের দিকে লক্ষ্য করেন, এখানে এই ঘরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন যেটার মাধ্যমে আপনি লেনদেন করতে চান। আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নিচের এই ঘরে আপনারা লক্ষ্য করেন এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিতে হবে। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড কিন্তু টাকা আপনার উত্তোলন করার ক্ষেত্রে লাগবে। এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। তো এখানে নিচের এই ঘরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করে দিবেন। তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দেখে দিচ্ছি আপনারা কিভাবে দিবেন। এখানে 6 থেকে 12 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটি নিচেও কনফার্ম করে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নিচের দিকে লক্ষ্য করেন সাবমিট নামে একটি অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেল। এবার আমরা এখান থেকে একটু ব্যাক হব। এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো টিকমার্ক চলে এসেছে। এখানে 100% হয়ে গেছে। আমাদের এই কাজগুলি কিন্তু
অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা দেখিয়ে দেবো আপনারা ডিপোজিট কীভাবে করবেন। ডিপোজিট করার জন্য ডিপোজিট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ডিপোজিট এই অপশনে ক্লিক করার পর এখানে ভালোভাবে লক্ষ্য করেন, এখানে উপরের দিকে বিকাশ বা নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে চান, তো আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নিচে এখান থেকে পেমেন্ট চ্যালেঞ্জ যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের এই ঘরে আপনি আপনার অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। সাপোজ আমি এখানে দেখাচ্ছি 500 টাকা আমি এখানে ডিপোজিট করব, আমি এখানে 500 লিখে দিলাম। তো আপনারা যদি প্রথম ডিপোজিট নিতে চান, ডিপোজিট বোনাস নিতে চান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কত টাকা ডিপোজিট করলে কত টাকা বোনাস পাবেন, এখানে সব কিছু দেওয়া আছে। তো আমি এটাতে সিলেক্ট করছি এখানে। এবার আমরা এই নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে গ্রোতে ক্লিক করব। এবারে এখানে দেখেন আমি কিন্তু ওখানে নগদটা সিলেক্ট করছিলাম, এজন্য এখানে নগদ আমার দেখাইতেছে। এখানে নগদ নাম্বারটা চলে এসেছে। এখানে স্পষ্টভাবে লেখা আছে এই নগদ নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয়। এজন্য আমরা এই নাম্বারটা কপি করব, এখান থেকে কপি করব, কপি অপশনে চাপ দিয়ে কপি করার পর এটা বিকাশে নিয়ে যাব। বিকাশে নিয়ে যেয়ে এই নাম্বারে ক্যাশ আউট করব। আমি যত টাকা ডিপোজিট করতে চাই 500 টাকা, আমি 500 টাকা ক্যাশ আউট করে দেবো। ক্যাশ আউট করে দেওয়া গেলে সেখান থেকে আমাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। সেই ট্রানজ্যাকশন আইডিটি আমি এই ট্রানজ্যাকশন ঘরে এনে বসিয়ে দেব। এখানে দেওয়ার পর এখানে নিশ্চিত এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেম অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, অর্থাৎ গেম অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিপোজিট করতে হয়। এবারে চলুন আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে উইথড্র দেবেন। উইথড্র করার জন্য এই উইথড্র নামক এই অপশনে ক্লিক করবেন। এই উইথড্র নামক এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লক্ষ্য করেন আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু এখানে শো করছে। এখানে আমাদের অ্যামাউন্টটা শো করবে, যেহেতু আমার অ্যামাউন্টটা নেই এজন্য শো করছে না। এখানে নিচের এই ঘরে আমরা আমাদের অ্যামাউন্টটি লিখে দেবো, আমরা যত টাকা উইথড্র করতে চাই। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি 1000 লিখে দিলাম, 1000 টাকা আমি উইথড্র করব। এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি যেটা আমরা দিয়েছিলাম মনে রাখতে বলছিলাম, সেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি অবশ্যই লাগবে। এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে সাবমিট নামে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশে টাকাটা চলে যাবে, তারা কিন্তু পাঠিয়ে দেবে টাকাটা। তো আশা করি সকলে সব কিছু বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।